সরকারের বয়স পেরিয়েছে মাত্র ৫ মাস। এর মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রী কার্যালয় এবং সচিবালয়ের করিডোরে বইছে তীব্র পরিবর্তনের হাওয়া। ক্ষমতা গ্রহণের পর যারা ভেবেছিলেন লালবাতির গাড়িতে চড়ে আয়েশি সময় পার করবেন, তাদের সেই ধারণায় বড় ধরনের ধাক্কা লেগেছে। গত কয়েকদিন ধরে পেছনের দরজা দিয়ে আসা অত্যন্ত সংবেদনশীল কিছু তথ্য পুরো রাষ্ট্রযন্ত্রকে নাড়িয়ে দিয়েছে। ব্যর্থ, অলস এবং কাজের চেয়ে বাগাড়ম্বর বেশি করা মন্ত্রীদের গত ৫ মাসের প্রতিদিনের আমলনামা এখন সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলের উপর। তিনি নিজেই হাতে নিয়েছেন ব্যর্থ মন্ত্রীদের ডানা ছাঁটার নির্মম রাজনৈতিক চাবুক। প্রস্তুত হচ্ছে একটি গোপন তালিকা, যে ব্ল্যাকলিস্টে ইতিমধ্যে ৭ জনের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে এবং এই তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে। আগামী মাসেই এই সরকারের বয়স ৬ মাস পূর্ণ হতে যাচ্ছে, আর এই ডেডলাইনেই ঘটতে যাচ্ছে দেশের প্রশাসনিক ইতিহাসের অন্যতম বৃহৎ রদবদল। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে গঠিত একটি অত্যন্ত গোপনীয় স্পেশাল পারফরম্যান্স উইং দিনরাত এক করে প্রতিটি মন্ত্রণালয়ে ডায়েরি নোট করছে। কোন মন্ত্রী কয় ঘন্টা ফাইলে সই করেছেন, কোন গুরুত্বপূর্ণ ফাইল কতদিন লাল ফিতায় আটকে থাকলো, আর কার কাজের বাস্তবিক ফলাফল একেবারে শূন্য, তার প্রতিটি বিষয় এখন সুস্পষ্ট। এই গোপন পর্যালোচনায় সবচেয়ে বড় যে রোগটি ধরা পড়েছে তা হলো মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যকার চরম অহংবোধ এবং সমন্বয়হীনতার অভাব। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এক টেবিলে বসেও অনেক হেভিওয়েট মন্ত্রী তার নিজ দপ্তরের প্রতিমন্ত্রীর সাথে মুখ দেখাদেখি পর্যন্ত করছেন না। দাপ্তরিক ফাইল আটকে থাকছে দিনের পর দিন, ফলে সরকারের কর্মদক্ষতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কয়েকজন জাদরেল মন্ত্রীর পারফরম্যান্স ফাইলের উপর ইতিমধ্যেই লাল কালির ক্রস চিহ্ন বসে গেছে। তাদের সোজা সাইড লাইনে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। বর্তমান প্রশাসনের সবচেয়ে বড় ওভারলোডেড ট্র্যাজেডি হিসেবে সামনে এসেছে শেখ রবিউল আলমের দপ্তর। দেশের একজন মাত্র মন্ত্রীর কাঁধে চেপে বসে আছে 3টি মেগা প্রজেক্ট সমৃদ্ধ পাহাড়সম মন্ত্রণালয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মতো দেশের পুরো যোগাযোগ ও লজিস্টিক্স ব্যবস্থার নিয়ন্ত্রণ একাই সামলাচ্ছেন তিনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত 3টি বিশাল দপ্তরের কোটি কোটি টাকার ফাইল সই করতে এবং কর্মকর্তাদের সাথে রুদ্ধশ্বাস মিটিং করতে গিয়ে তিনি আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন। কাজের চাপে 24 ঘন্টার মধ্যে তার ঘুমানোর সময়ও জুটছে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। 3 দিক সামলাতে গিয়ে কাজের স্বাভাবিক গতি একেবারেই মন্থর হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ভুলভ্রান্তি নিয়ে ইদানিং গণমাধ্যমেও তীব্র সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে টোল মওকুফ নিয়ে তার দেওয়া সাম্প্রতিক একটি বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন নির্বাচিত হওয়ার স্বার্থে বা জনমত গঠনের জন্য টোল মওকুফের কথা বলা হয়েছিল, তা নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে দাপ্তরিক এই হিমশিম খাওয়ার গল্পের আড়ালে কাজ করছে অন্য একটি রাজনৈতিক মেরুকরণ। দলের ভেতরের একটি শক্তিশালী অংশ চাইছে সড়ক কিংবা রেলপথের মতো বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট সমৃদ্ধ মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ নিজেদের বিশ্বস্ত বলয়ে নিয়ে আসতে। এর জন্য ওপর মহলে জোর লবিং চলছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও আসছে বড় পরিবর্তন। হেভিওয়েট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একই সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো 2টি বিশাল পোস্ট ধরে রেখেছেন। কাজের অত্যধিক চাপে তিনি নিজেই এখন হাঁপিয়ে উঠেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কারো হাতে ছেড়ে দিয়ে সম্পূর্ণ মনোযোগ কেবল অর্থ মন্ত্রণালয়ে রাখতে চাইছেন। এছাড়া পররাষ্ট্র দপ্তরের নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তার দপ্তরের নতুন কাউকে স্থলাভিষিক্ত করা প্রায় অবধারিত হয়ে পড়েছে। পারফরম্যান্সের মাপকাঠিতে পিছিয়ে থাকা এবং ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত হিসেবে যে নামগুলো বাদ পড়ার চরম ঝুঁকিতে রয়েছে, তার মধ্যে নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। মেগা রদবদলের এই শূন্যস্থান পূরণ করতে এবং প্রশাসনের ভেতরে নতুন রক্তের সঞ্চারণ ঘটাতে খুব শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বেশ কিছু পরীক্ষিত মুখ। রাজনৈতিক মহলের অন্তর্মহলে কান পাতলেই ABM মোশাররফ হোসেন, আশরাফ উদ্দিন নিজান, মাহিদুর রহমান, এরশাদুল্লাহ খান এবং প্রবীণ নেত্রী সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। এছাড়া ঘুরে ফিরে আসছে ব্যারিস্টার নওশাদ জমিরের নাম। ভৌগোলিক রাজনীতির হিসাব নিকাশ মেলাতে এবার বড় ধরনের চমক আসতে যাচ্ছে।
এতদিন মন্ত্রীশূন্য থাকা বৃহত্তর নোয়াখালী বেল্টের ক্ষোভ প্রশমন করতে কপাল খুলতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু এবং মাঠের রাজনীতির পরিচিত মুখ জয়নুল আবদিন ফারুকের। এর বাইরে নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে দুজন তরুণ সংসদ সদস্য এবং নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে একজন প্রভাবশালী নারী সংসদ সদস্যের নাম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে টেকনোক্রেট কোটায়, যারা সরাসরি ভোটে না এলেও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে সিঙ্ক করার ক্ষমতা রাখেন। তাদের দিকে নজর দিচ্ছে হাইকমান্ড। এই তালিকায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী আমলে সবচেয়ে বেশি মামলা শিকার হওয়া নেতা হাবিবুন নবী খান সোহেল। অনিয়ম আর দাপ্তরিক স্থবিরতার এই খেলা কেবল রাজকীয় পোশাক পরিহিত মন্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। প্রশাসনকে ঢেলে সাজানোর এই উদ্যোগ প্রমাণ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পার হওয়া গত 5 মাসের হানিমুন পিরিয়ড অফিসিয়ালি শেষ। আগস্টের এই আসন্ন মেগা রাজনৈতিক এবং প্রশাসনিক সার্জারি ঠিক করে দেবে নতুন সরকার আগামী দিনগুলোতে কতটা নিরেট ও শক্ত হাতে দেশ পরিচালনা করতে যাচ্ছে। ব্যর্থ মন্ত্রীদের ডানা ছেঁটে সমন্বয়হীনতার প্রাচীর ভেঙে এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিতর্কিত আমলাদের সরিয়ে দিয়ে প্রশাসনকে পুরোপুরি পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ধরে রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজকীয় শপথে যখন নতুন মন্ত্রীরা বাসভবনে পা রাখবেন, তখন তাদের সামনে একটি স্পষ্ট বার্তা থাকবে, জনগণের ভাগ্য নিয়ে কোনো রকম অলসতা বা আমলাতান্ত্রিক তামাশা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। জবাবদিহিতার এই নতুন অধ্যায় মাত্র শুরু হলো। আগস্টের এই মেগা রাজনৈতিক সার্জারির চূড়ান্ত রূপ এবং প্রশাসনের নতুন গতিপথ দেখানোর জন্য পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।